নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি 2026 হিরো জুম 110। টানেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন। ভিডিওতে আজকে আপনাদের সাথে এই স্কুটারটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব, কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, যেহেতু এখানে এটা 2026 মডেল, আপনাদেরকে আমি বলছি কোম্পানি এখানে কী কী নতুন আপডেট দিচ্ছে সেটার ব্যাপারে আপনাদেরকে বলবো। ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ, এভরিথিং এর ডিটেল ডিসকাশন হবে। তার সাথে ভিডিও এন্ড পর্যন্ত এটাও আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করবো যে এই বাইকটাকে যদি আপনি, বা স্কুটারটাকে বলতে পারেন, যদি আপনি এর কম্পিটিশনের সাথেও কম্পেয়ার করে দেখেন, তাহলে 110 সিসিতে এই স্কুটারটা কিনলে আপনাদের জন্য কতটা ভালো হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু জিপি অটো সেন্টার কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস স্কুটার, যাতে আপনাদের পর্যন্ত রিভিউটা আমি পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর, পাশাপাশি এতে যদি আপনি থাকেন কোনো রকমের, যদি আপনি এখানে হিরো বা হালি প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুগণ, রিভিউটা শুরু করবো উইথ ওয়াকারানা। সব থেকে প্রথমে কিটা আপনারা দেখে নিন। এখানে হিরোর লোগোর সাথে নর্মাল কি, আর এখানে এই যে আমরা স্টার্ট করতাম একদমই সেম আছে, কিন্তু এখানে যদি দেখেন মোটামুটি এখানে এটা হচ্ছে 2026 জুম 110 মডেল। সো চেঞ্জেস কী কী দেখুন, আগের মতন এখনও ভিএক্স আর জেডএক্স, এটা জেডএক্স মডেল আমরা পাই। আগে তো জেডএক্সের টপ ছিল, এখন আবার বলতে পারেন যে কম্পিটিশন চলে এসছে, ওটা টপ মডেল। কিন্তু হ্যাঁ, আগের ভিএক্স আর জেডএক্স মডেলের মধ্যে এখন বেসিক্যালি চেঞ্জ যেটা আপনি পাবেন সেটা হচ্ছে কালার বা স্টিকারিং বললেও ভুল হবে না। আর হ্যাঁ, আগে যেটা আমরা কম্পিটিশনে পেতাম, একটা ছোট্ট জিনিস বলতে পারেন এখানেও চলে এসেছে, আর অনেকটা বলতে পারেন প্র্যাকটিক্যাল জিনিস এখানে চলে এসেছে, বলবো সেটার ব্যাপারে। কিন্তু যেহেতু এখানে বলতে পারেন কালারটা এখানে মেন চেঞ্জ, বা স্টিকারিংটা বললেও ভুল হবে না। সো এটা ব্যাপারে সব থেকে প্রথমে আপনাদেরকে বলি, এখন এই যে জেডএক্স টপ মডেল বা এক্সটেক মডেল বলতে পারেন, এখানে আপনারা রেড, ব্লু, ইয়েলো আর তারপরে বলতে পারেন এই ব্ল্যাক কালার পাচ্ছেন। কিন্তু যদি আপনি ভিএক্স মডেলে যান, সেখানে কিন্তু আবার আপনি এই বলতে পারেন যে রেড কালারটা বললাম, সেটা কিন্তু আপনারা পাবেন না। আর অনেকগুলো চেঞ্জ আছে ভিএক্স বা জেডএক্স মডেলে, বলবো আপনাদের। কিন্তু তার আগে যেহেতু কালারটা এখানে আপনারা মেন পাচ্ছেন, সেটা আপনাদের বলে দিই। কিন্তু হ্যাঁ, আরেকটা ব্যাপার, যেরকম এখনই বললাম, কম্পিটিশনে একটা ছোট্ট জিনিস কিন্তু খুব প্র্যাকটিক্যাল। কম্পিটিশনে আগে আমরা কিন্তু এই কিল সুইচটা পেতাম, যেটা আমরা আগে এই জেডএক্স বা ভিএক্স মডেলে পাচ্ছিলাম না, এখন কিন্তু সেটাও আমরা পাচ্ছি। আর এর জন্য মোটামুটি 4 থেকে 5,000 টাকা ইনক্রিজ হয়েছে। কত টাকা আপনি আগে পে করতেন, এখন কত টাকা পে করছেন, সেটাও আপনাদের বলবো। কিন্তু তার আগে দেখিনি ওভারঅল আমরা এখানে জিনিসপত্র কী কী পাচ্ছি। আর সবথেকে প্রথমে কালারটা আপনাদের বলি, এখানে মোটামুটি গ্লসি ব্ল্যাকে রাখার চেষ্টা করা হয়েছে। দেখতে পাচ্ছেন গ্লসি ব্ল্যাক, আর তারপর এখানে এই রেড কালারটা আছে, তারপর আবার গ্লসি ব্ল্যাক, বা এখানে বলতে পারেন এই যে ম্যাটের ওপরে বলতে পারেন এখানে যে গ্রে কালারটা, সেটা রাখা হয়েছে। আর এতটাই গ্লসি আর এত সুন্দর কালারটা, দেখুন এখানে পুরোপুরি রিফ্লেকশনটা আপনি দেখতে পাচ্ছেন। তার সাথে দেখুন এক্সটেকটা আগে কিন্তু জুমের নিচে লেখা থাকতো, আর এখানে বলতে পারেন রেড বা এখানে এই যে এই গ্রে কালারের স্টিকারিং এটা এসছে। আর তারপরে এখানে জুমের ব্র্যান্ডিং দেখতে পাচ্ছেন, এখানে মাডগার্ডে করা আছে। তারপর এখানে আগেন জুমের ব্র্যান্ডিং, তারপর এখানে i3s ইন্টেল স্টার সিস্টেম ফর বেটার মাইলেজ। ব্যাপারটা বলবো আপনাদের চালানোর সময়। এখানে এই যে রেড কালারের স্টিকারিং, এই জিনিসগুলো আপনারা পাচ্ছেন। সাইডে যদি দেখেন, এখানে এই যে রেড কালারের স্টিকারিং উইথ দিস গ্রে কালার, তারপরে জুম এই যেখানে 3Dতে আগেও আমরা পেতাম, এখনও আমরা পাচ্ছি। আর বলতে পারেন যা আমরা এখন রাইট সাইডে দেখলাম, লেফট সাইডে মোটামুটি জিনিসপত্র এখানে সেমই পাচ্ছি। ঠিক আছে, প্রাইসের ব্যাপারটা বলবো, আবার বলছি। কিন্তু হ্যাঁ, তার আগে দেখিনি যে ওভারঅল আমরা জিনিসপত্র কী কী পাচ্ছি। আর যেহেতু রোদ আছে, এখানে অনেকটা ধ্যান দিয়ে দেখবেন। এই যে অন করলাম, এখানে কিন্তু এই যে বলতে পারেন যে এখানে ডিআরএলটা সেটা জ্বলছে। আর যদি আমি এখানে ইগনিশনটাকে অন করি, তাহলে এখানে যে ডুয়াল প্রজেক্টর হেডল্যাম্পের সেট আপ পাচ্ছি, এটা কিন্তু না আমি বলতে পারেন অ্যাক্টিভা 110-এ পাই, না জুপিটার 110। সো ডেফিনেটলি রাতের টাইমে একটা বেটার আলো কিন্তু আমি এখান থেকে বেশি এক্সপেক্ট করতে পারি। আর তারপরে হাইবিম লোবিম পাসওয়ার্ডের সুইচ এখানে আছে। এই যে হাইবিম, লো বিম আর পাস লাইট কিন্তু আপনারা এখানে এরকম করে পেয়ে যাবেন ইউজ করতে। আর তারপরে এখানে এই যে কিল সুইচ যেহেতু আছে, এটাকে এখানে অফ করে দিতে পারি। আর একটা জিনিস দেখিয়ে দিই, এলইডি হলে আরও ভালো হতো, কিন্তু হ্যাঁ, বাল্বেও যথেষ্ট জিনিসটা পারপাসটা এখানে সলভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এলইডি গেলে আবার একটু প্রাইস বাড়তো। সো ডেফিনেটলি এখানে এটা আগের মতনই আপনারা পাচ্ছেন। আর এবার এটাকে এখানে অফ করে দিয়ে, তারপরে যদি আপনাদেরকে আমি নিচে সাসপেনশনের ব্যাপারটা বলি, এখানে কিন্তু 31mm টেলিস্কোপিক ফোকি আছে। আর একটা ব্যাপার, কর্নার বেন্ডিং লাইট, ফার্স্ট ইন এ সেগমেন্ট বলতে পারেন। এখানে যেদিকে আপনি রাতের টাইমে স্পেশালি যদি স্কুটারটাকে রাইড করছেন, যেদিকে আপনি টার্ন করছেন বা হালকা বেন্ড হচ্ছে, সেদিকে লাইটটা জ্বলে যাচ্ছে। সেফটি ইনক্রিজ হয়, প্লাস আপনি এখানে ভিজিবিলিটিটা আরেকটু এখানে বেটার পান। সো এখানে সাসপেনশন 31mm টেলিস্কোপিক ফোক উইথ দিস বলতে পারেন সুন্দর ফাইবারের মাডগার্ড। এবার অ্যাক্টিভা 110 বা জুপিটার 110-এও কিন্তু আপনারা সাসপেনশন সেম পাবেন। টায়ার আগের মতন এখনও 90/90 সেকশনে উইথ 12 ইঞ্চেস অফ ডায়মন্ড কাট অ্যালয় হুইল। আর এবার যদি আপনি এখানে বলতে পারেন বেস মডেলে যান, ওখানে কিন্তু ডায়মন্ড কাট ছাড়ুন, ওখানে কিন্তু স্টিল হুইল আছে। সো এখানে এখানে অ্যালয় হুইল প্লাস এখানে আবার ডায়মন্ড কাটস। সো এখানে দেখতে ভালো, এটা কিন্তু বেস মডেল ভিএক্স বা জেডএক্স মডেলের মধ্যে ডিফারেন্স বলতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে যদি আপনি এখানে টায়ার দেখেন, তাহলে বলতে পারেন জুপিটার বা এখানে যদি আপনি অ্যাক্টিভা 110 কম্পেয়ার করেন, ওখানে 90/90 সেকশনের টায়ার উইথ 12 ইঞ্চেস অফ অ্যালয় হুইলই দেওয়া আছে। সো খুব একটা ডিফারেন্স নেই। এবার যদি আপনি ব্রেকিং দেখেন, রিয়ার ব্রেকটা অ্যাপ্লাই করলে ফ্রন্ট ব্রেকটা অ্যাপ্লাই হয়ে যাবে, যাতে ব্রেকিংটা আরও ভালো হয়। এটা আগের মতোই আছে, কিন্তু হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন বাইব্রেক ক্যালিপার আছে উইথ 190mm অফ ডিস্ক।
আর যদি দেখেন অ্যাক্টিভা বা জুপিটার ওখানে কিন্তু আপনারা সিমিলার সেট আপ দেখতে পাবেন, কিন্তু হ্যাঁ যদি আপনি জুপিটার দেখেন ওখানে 220 mm কিন্তু আপনারা ডিস্ক পাবেন, সো ডেফিনেটলি ওখানে একটু আপনি বেটার পাচ্ছেন। এবার দেখুন এই জিনিসগুলো কিন্তু মোটামুটি অন পেপার, এবার কত ভালো রেসপন্স দিচ্ছে সাসপেনশন, টায়ার বা ব্রেক, এটা আমরা আগে চালানোর টাইমে দেখবো। আর এর বাদে যদি আপনি এখানে এই লেগ রুমটা দেখেন, আগেন বলবো এটা চালানোর টাইমে আপনাদেরকে আমি বলবো যে কতটা ভালো এখানে লেগ রুম আমরা পাচ্ছি। তার সাথে দেখুন এখানে দুটো পকেট দেওয়া আছে, মোবাইল স্টোর করতে চাইছেন বা এখানে ছোটোখাটো বলতে পারেন ওই বোতলগুলো জলের যদি আপনি বোতলগুলো এখানে রাখতে চান সেটাও আপনি রাখতে পারেন। আর তারপরে এখানে যদি দেখেন এই বলতে পারেন ফুটরেস্টের কোয়ালিটিগুলো আপনি এখানে মেটালিক পাচ্ছেন যথেষ্ট ভালো। আর ইঞ্জিনের ব্যাপারটা আপনাদেরকে বলি, আগের মতন এখনও কিন্তু 110.9 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড সিবিটিআই ফিউল রেটেড ইঞ্জিন আপনারা এখানে পেয়ে যাবেন। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিকস্টার্টও আছে। আর যদি আপনি এখানে জুপিটার 110 টপ মডেল যান ওখানে কিন্তু আপনারা কিকস্টার্ট পাবেন না, সো এটা একটা ডিফারেন্স বলতে পারেন। এবার আমি আপনাদের বলে দিই পাওয়ারটা যদি দেখেন 8.05 PS পাওয়ার আর 8.7 নিউটন টর্কের সাথে আপনারা পাবেন। আচ্ছা এরপরে যদি আপনি আবার এখানে যদি জুপিটারে চলে যান, ঠিক আছে, ওখানে কিন্তু আবার 8.02 PS এর পাওয়ার আছে। আর আপনি যদি আবার অ্যাক্টিভাতে চলে যান 7.8 7.9 অলমোস্ট 8 PS পাওয়ার বলতে পারেন। সো এই পাওয়ারে খুব একটা ডিফারেন্স আপনারা কিন্তু তিনটে স্কুটারে পাচ্ছেন না। কিন্তু হ্যাঁ যদি আপনি আবার জুপিটারের যদি ওই আইগো অ্যাসিস্ট মডেলটাতে যান ওখানে কিন্তু আবার টর্ক অনেকটা বেশি, 9.8 নিউটন মিটার টর্ক, যেটা এখানে বলতে পারেন 8.7 নিউটন মিটার। আর ইনফ্যাক্ট যদি আপনি আবার অ্যাক্টিভার থেকে মানে যদি আপনি অ্যাক্টিভাতেও চলে যান ওখানেও কিন্তু টর্ক আপনি হালকা একটু বেশি পাবেন, 9.05 নিউটন মিটার টর্ক এরকম কিছু একটা ওখানে আছে। সো পাওয়ার এখানে খুব একটা তিনটের মধ্যে ডিফারেন্স নেই, কিন্তু টর্কে বলতে পারেন ওই দুটো কিন্তু হালকের থেকে বেটার প্রোভাইড করছে। কিন্তু এখানে আবার কোম্পানি ক্লেম করছে 0 to 60 km/h স্পিড ইন জাস্ট 8.3 সেকেন্ডস, 9.3 সেকেন্ড। সো এটাও কিন্তু আমরা কম্পেয়ার করে দেখবো আগে চালানোর সময়তে কত ভালো এটা যাচ্ছে। আর তার বাদে মেন স্ট্যান্ডটা এখানে আপনারা পেয়ে যাবেন, সাইড স্ট্যান্ডটা কিন্তু আপনাদের এখানে ইনস্টল করাতে হবে। আর সাইড স্ট্যান্ডে কাট অফ সেন্সর আপনারা পেয়ে যাবেন, ওটা নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর তারপরে যদি আপনাদেরকে আমি এখানে রিয়ার পোর্শনটা দেখাই, কিটা একবার অন করে দিই, আর এই যে এখানে আপনারা কিন্তু এই এইচ শেপের বলতে পারেন যে টেল ল্যাম্প সেটা পাচ্ছেন। আর এখানে কিন্তু ফ্রন্টের মতন রিয়ারেও বলতে পারেন যে বাল্ব টান ইন্ডিকেটার, নাম্বার প্লেট লাগানোর জায়গার উপরে কিন্তু এখানে আপনারা এটা লাইট দেখছেন জ্বলছে রাতের টাইম এটাকে ইলুমিনেট করার জন্য সুন্দর বলতে পারেন। এখানে একটা মাড গার্ড কিন্তু দেওয়া আছে। আর হ্যাঁ যদি আপনি এবার জুপিটার 110 যান ওখানে কিন্তু আবার এই বলতে পারেন যে প্যানিক ব্রেক অ্যালার্ট সিস্টেম ওটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এর বাদে যদি আপনি দেখেন এখানে এই টায়ারটা, তাহলে এখানে কিন্তু 100/80 সেকশনের টায়ার উইথ 12 ইঞ্চেস অফ ডায়মন্ড কাট অ্যালয় হুইল। এতটা মোটা কিন্তু না আপনি জুপিটারে পাচ্ছেন না অ্যাক্টিভাতে পাচ্ছেন। জুপিটারে আপনি 90 সেকশনেরই পাবেন ফ্রন্টের মতন, আবার অ্যাক্টিভাতে যদি যান ওখানে 90 সেকশন কিন্তু ওখানে আবার 10 ইঞ্চির হুইল আছে। সো এখানে সব থেকে বেটার টায়ার আপনারা পাচ্ছেন। আর 130 mm অফ ড্রাম ব্রেক বা বলতে পারেন এখানে এই যে 3 স্টেপ অ্যাডজাস্টেবল সিঙ্গেল হাইড্রোলিক শক অ্যাবজর্বার, এটা আপনারা অ্যাক্টিভা বা যদি জুপিটার 110 যান ওখানে মোটামুটি সেমই পাচ্ছেন। আর এবার যেহেতু রাইট সাইডে এসছি, ইঞ্জিনের ব্যাপারটা কথা হচ্ছিল, এক্সস্ট সাউন্ডটা আপনাদের শুনিয়ে দিই। কীরকম লাগলো এক্সস্ট সাউন্ডটা নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আর এর বাদে যদি আমি আপনাদেরকে এখানে এই মিটার কনসোল বা এখানে এই হ্যান্ডেল বারটার ব্যাপারে বলি, এখানে সবথেকে প্রথমে দেখুন এই যে লক ছিল দেওয়া উচিত সেটা কিন্তু এখানে নেই। আর এখানে হাইবিন লোবিং পাসওয়ার্ডের সুইচ আপনারা এখানে পেয়ে যাবেন। আচ্ছা এর আগে আপনাদেরকে আমি এই মিটার কনসোলের ব্যাপারটা বলে দিই। অন করে দেখতে পাচ্ছেন পুরো এখানে একটা সোয়াইপ নিচ্ছে, এটা ডিজিটাল প্লাস ব্লুটুথ। আর এখানে আপনারা টার্ন বাটন ন্যাভিগেশন, কল SMS এগুলো কিন্তু ইউজ করতে পারবেন, ঠিক আছে, যদি আপনারা হিরো রাইড কানেক্ট অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করে রাখেন তবে। আর তাছাড়া এখানে কিন্তু আপনি এই যে বলতে পারেন যে ফিউল গেজ সেন্সার, তারপরে এখানে টাইম, ওডোমিটার, স্পিডোমিটার, আর এই মোড বাটনটা ইউজ করলে দেখতে পাচ্ছেন ট্রিপ, তারপর অ্যাভারেজ ফিউল ইকোনমি, এই জিনিসগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। আর যদি আপনারা এখানে বলতে পারেন অ্যাক্টিভা বা যদি জুপিটারের সাথে কম্পেয়ার করেন, ঠিক আছে, স্পেশালি অ্যাক্টিভাতে যদি দেখেন ওখানে আবার স্ক্রিনটা অনেকটাই বড়, ওখানে কিন্তু আবার ব্লুটুথে যদি ইউজ করেন তাহলে কিন্তু আবার ন্যাভিগেশনের সাথে কল SMS প্লাস আপনারা ওখানে মিউজিকটা ইউজ করতে পারেন। কিন্তু জুপিটারে যদি দেখেন ওখানেও কিন্তু আপনারা ব্লুটুথ পান, কিন্তু ওখানে আবার কিন্তু আপনারা ন্যাভিগেশনটাও ইউজ করতে পারবেন কল বা SMS অ্যালার্টের সাথে যদি ব্লুটুথটা ইউজ করা হয় তাহলে, ঠিক আছে। আচ্ছা এর বাদে যদি দেখেন এখানে টার্ন সিগন্যাল আর হর্নটা ঠিকঠাক খুব বেশি লাউড বলবো না। i3 আছে ফর বেটার মাইলেজ, চালানোর টাইমে আগে আপনাদেরকে আমি ডিসকাস করে দেখাবো এটা, ঠিক আছে, মানে করে ইউজ করে দেখাবো। আর নিচে অলরেডি বলেছি এখানে কিল সুইচ প্লাস সাথে এখানে আপনারা স্টার্ট সুইচটা পেয়ে যাবেন। আর তার বাদে যদি মিরারটা দেখেন যথেষ্ট ভালো, কিন্তু আপনাদেরকে এখানে বলতে পারেন যে রিয়ার ভিউ দিয়ে দেবে, এটার ব্যাপারে আগে আমরা চালানোর সময় কথা বলবো। আর এরপরে যদি আমি আপনাদেরকে এখানে সিটেরটা দেখাই,
ট্যাঙ্কটা আমি দেখাচ্ছি, সিটের নিচে আছে। সিট হাইট এখানে 770 জুপিটারেও সেম, কিন্তু বলতে পারেন অ্যাক্টিভাতে আবার একটু কম 764, হাইট 5'4" পর্যন্ত হলেও খুব একটা অসুবিধা হবে না স্কুটারটাকে চালাতে। আর তারপরে এখানে যদি আপনি দেখেন তাহলে কিন্তু আবার এই 5.2 লিটার্সের ট্যাঙ্ক আপনারা পাবেন। জুপিটারে আবার 5.1 আছে, আবার যদি আপনি এখানে যদি অ্যাক্টিভাতে চলে যান ওখানে আবার কিন্তু 5.3 লিটার্সের ট্যাঙ্ক আছে। সো এই ব্যাপারটা ছিল। আর মোটামুটি তিনটে স্কুটারের মাইলেজ 40 থেকে 45 kmpl আপনারা এক্সপেক্ট করতে পারেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে 155, একটু কম। যদি আপনি জুপিটারে যান 163 ইফ আই এম নট রং, আর যদি আপনি অ্যাক্টিভাতে যান 162 mm। সো ওই দুটো স্কুটারে একটু বেটার আপনি পাবেন। আর হ্যাঁ, ওয়েট যদি দেখেন এখানে 109 কিলোগ্রাম পর্যন্ত পাবেন, বেস মডেলে গেলে 108 কিলোগ্রাম। আর যদি আপনি আবার এখানে যদি জুপিটারে চলে যান ওখানে ইফ আই এম নট রং 4 থেকে 5 কিলোগ্রাম কম, ওখানে 104 বা 105 কিলোগ্রাম আপনারা ওভারঅল ওয়েট পেয়ে যাবেন, ঠিক আছে। আর হ্যাঁ, এর বেস মডেলে যদি যান সেখানে কিন্তু আপনারা এই যে আপনাদেরকে আমি ব্লুটুথ ব্যাপারটা বলছিলাম, ব্লুটুথ কিন্তু আপনারা ওখানে পাবেন না। আর এর বাদে যদি আমি আপনাদেরকে এখানে বুট স্পেসের ব্যাপারটা বলি, তবে হ্যাঁ, বুট স্পেস কোম্পানি এখানে ওয়েবসাইটে তো আপলোড করেনি, কিন্তু হ্যাঁ ওই মোটামুটি 18 থেকে 20 লিটার পর্যন্ত বলতে পারেন। একটা বলতে পারেন হাফ ফেস হেলমেট বা একটা ছোটো ফুল ফেস হেলমেট কিন্তু আপনারা এখানে রাখতে পারেন, খুব একটা অসুবিধা হবে না। রাতের টাইমে যদি অ্যাক্সেস করেন তার জন্য কিন্তু এখানে এই বুট স্পেসটাকে অ্যাক্সেস করার জন্য কিন্তু আপনারা এখানে লাইটও পেয়ে যাবেন, ঠিক আছে। আর এবার আপনাদেরকে আমি বলবো অ্যাবাউট দিস মিরর। ঠিকঠাক দেখতে যথেষ্ট ভালো, স্পোর্টি আপনার ফিল হতে পারে। আর এটা ব্যাপারে আমরা চালানোর সময় কথা বলবো যে কত ভালো আমাদেরকে রিয়ার ভিউ দিচ্ছে। আর হ্যাঁ, এবার প্রাইসের ব্যাপারটা যদি বলি, আগের থেকে 4 থেকে 5,000 টাকা বেড়েছে। আগে মোটামুটি জেরেক্স মডেলের প্রাইস ছিল 1,06,000 পর্যন্ত, এখন আপনারা 1,05,500 পর্যন্ত বলতে পারেন অ্যাপ্রক্স। আর যদি আপনি বেস মডেলে যান 5 থেকে 7,000 টাকা আরও আপনি কম পে করবেন। কিন্তু যদি আপনি এখানে এর কম্ব্যাট এডিশনে যান সেখানে আবার বলবো যদি কালারটাই শুধুমাত্র ডিফারেন্স, আর কম্ব্যাট এডিশনে হালকা একটা লোগো আপনারা পাবেন। সো ওটাতে গেলে 2 থেকে 400 বা ম্যাক্সিমাম 500 টাকা আপনারা আরও বেশি পে করবেন। সো মোটামুটি এই স্কুটারটাতে কি আছে না আছে কমপ্লিটলি ডিসকাস হয়ে গেছে। আরেকটা ব্যাপার আপনাদের বলে দিই, যদি কিছু আপনি হ্যাং করে নিয়ে যেতে চান এখানে কিন্তু আপনি হ্যাংও করতে পারবেন। মোটামুটি কথা বলা হয়ে গেছে কি আছে না আছে, চলুন তবে যাওয়া যাক রাইডে গিয়ে দেখি কত ভালো এক্সপিরিয়েন্স আমরা স্কুটারটার সাথে রাইডে গেলে পেতে পারি। তো বন্ধুগণ, এবার রাইডটা স্টার্ট করবো। রাইড রিভিউ অফ দিস নিউ 2026 হিরো জুম 110 স্কুটারে। সিট হাইটটা অলরেডি বলেছি 770 mm এর কাছাকাছি। সো আপনার হাইট যদি মোটামুটি 5'4" পর্যন্ত হয় খুব একটা অসুবিধা আপনাদের হবে না। লেগ রুম এখন তো ভালোই মনে হচ্ছে, চালানোর সময় এটা ব্যাপারে কথা বলবো। আর দেখুন স্পেসের ব্যাপারটা বলে দিই, খুব একটা অসুবিধা হবে না। দেখুন খুব বেশি বড় স্পেস নেই, বিকজ এটাকে লং রাইডের জন্য খুব একটা বানানো হয়নি, কিন্তু যা স্পেস আছে মানে দুজন বসলেও খুব একটা অসুবিধা আপনাদের হবে না, ঠিক আছে। আর সিটটা আমি বলবো না যে সফট, কিন্তু কমফোর্টেবল, হার্ড নয় আবার খুব বেশি সফট নয়। আর দেখুন আপনি অলমোস্ট আপরাইটই বসছেন, ঝুঁকতে খুব বেশি আপনাকে কিন্তু এখানে হচ্ছে না। আপনি বা পিলেন, আবার বলবো স্পেসের কিন্তু আপনাদের এখানে কোনো রকমের কোনো প্রবলেম হচ্ছে না। আর চলুন তবে এবার স্টার্ট করা যাক। হ্যালো মাই হিরো লিখে আসছে, আর এই যে এখানে তো গিয়ারের কোনো ব্যাপার নেই। কিন্তু হ্যাঁ, আমি বলবো দেখুন স্কুটারটাকে যখন ইনিশিয়ালি টানছেন আপনাদের কিন্তু কোনো রকমের কোনো অসুবিধা হচ্ছে না। মানে আপনি উইথ পিলিয়নে যদি স্কুটারটাকে রাইড করেন খুব একটা অসুবিধা যে হবে সেটা কিন্তু আমি একদমই আপনাদেরকে বলছি না, মানে ইনিশিয়াল অ্যাক্সেলারেশনের ব্যাপারটা বলছি। আর দেখুন লেগরুম যথেষ্ট ভালোই আছে, মানে আমার হাইট হচ্ছে ক্লোজ টু 6, আপনার যদি 6.1ও হাইট হয়ে থাকে তাহলে আমার মনে হয় না খুব একটা অসুবিধা আপনাদের হবে, ঠিক আছে। আর এবার চলুন তবে এর যে অ্যাক্সেলারেশন টেস্ট সেটা কমপ্লিট করি, তারপরে এর যে পারফরমেন্স সেটা নিয়ে আগে কথা হবে। উইল স্টার্ট দ্য অ্যাক্সেলারেশন টেস্ট উইথ 3 হর্নস, উইল গো আপ টু 60-80। ইটস আ 110cc scooter, so no point of going beyond that. Full throttle. Let's see. 0 to 60 in just 9.3 seconds according to Hero MotoCorp. We have already crossed 60. Let's see how far can we go. It's crossing 80, 84, 85, 86, 87 and no point of going beyond this. দেখুন বন্ধুগণ, যদি আপনি ভাইব্রেশন দেখেন আমি বলবো যে খুব বেশি আপনি এখানে পাচ্ছেন সেটা নয়, মোটামুটি ধরুন 65-75 পর্যন্ত গেলে হালকা একটা বাজ আপনার এখানে এই ফুটপেকের এখানে আপনার ফিল হতে পারে, ঠিক আছে। বাট সেটার জন্য যে স্কুটারটা কিনবেন না ওই ব্যাপারটা কিন্তু আপনার এখানে আমার মনে হয় না ফিল হবে। আর তার বাদে যদি আপনি এখানে মোটামুটি এর স্টেবিলিটি দেখেন তাহলে আমি বলবো স্টেবিলিটি আপনি এখানে যথেষ্ট ভালোই পাবেন। মানে আমি আবার বলবো 110cc স্কুটার এখানে 12 ইঞ্চি অ্যালয় হুইল হিসেবে যেরকম হওয়া উচিত সেরকম যথেষ্ট ভালো আপনি পাবেন। এবার বেশি বড় হলে স্টেবিলিটি আরও বেটার হতে পারতো, সেটা আলাদা কথা, কিন্তু যেটা আছে যেরকম সেটার হিসেবে আপনি যথেষ্ট ভালো পাচ্ছেন। আর দেখুন আমি বলবো কমফোর্টেবল ক্রুজিং স্পিড, যদিও বা হাইওয়ের জন্য খুব একটা নয় এটা, কিন্তু তাও যদি আপনি কমফোর্টেবল ক্রুজিং স্পিড হিসেবে দেখেন তাহলে আমার মনে হয় 65 to 75, ওই 65ই ধরুন, 65 থেকে 70-র মধ্যে, ঠিক আছে। আর তারপরে যদি আপনি মাইলেজ দেখেন মোটামুটি অলরেডি বলেছি আপনাদেরকে, আপনি 40 to 45 kmpl পর্যন্ত কিন্তু আপনারা এখানে এক্সপেক্ট করতে পারেন। আর তার সাথে আরেকটা ব্যাপার, ধরুন আপনি এখানে ট্রাফিকে চালাচ্ছেন সিটিতে, ঠিক আছে, ধরুন আপনার সামনে এখানে
এখানে আপনার ট্রাফিক পড়ে গেছে, এবার আপনি এখানে রেড লাইটে দাঁড়িয়ে আছেন। এবার দেখুন এখানে আইসিএসটা কিন্তু অন হয়ে গেছে, ঠিক আছে, যেহেতু আমি এটাকে এখানে অন করে রেখেছি। আর এখনও পর্যন্ত কিন্তু স্কুটারটা চলছে, ঠিক আছে, এখনও পর্যন্ত অফ হয়নি, কিন্তু এই যে অফ হলো। এরপরে দেখুন এখানে আইসিএসটা কিন্তু এখানে আবার ব্লিঙ্ক করছে। এবার আপনি স্টার্ট করতে গেলে আপনাকে আবার কী করতে হবে, আপনি এখানে ব্রেকটা ধরুন আর তারপরে আপনি এখানে থ্রটেলটা, এই যেই আপনি থ্রটেলটাকে মোড়াচ্ছেন আর আপনি কিন্তু এটা আবার বলতে পারেন যে স্টার্ট হয়ে গেছে। এরপরে এই দেখুন, এরপরে কিন্তু আপনি এটাকে নিয়ে আগে যেতে পারবেন। আর এবার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই স্কুটারের ব্রেক সিস্টেমটা নিয়ে। পেছনে না কেউ নেই, মোটামুটি এটাকে 60-এর কাছাকাছি নিয়ে যাব। আর এই যে 59-এ গিয়ে ফ্রন্ট ব্রেক দেখুন, 190 mm ডিস্ক ব্রেক, ঠিক আছে, 110 সিসি স্কুটার হিসেবে যদি আপনি দেখেন ঠিকঠাক রেসপন্স আপনি পাচ্ছেন। হ্যাঁ, যদি এটা 200 বা 220 mm হতো তাহলে কিন্তু আরও বেটার রেসপন্স আপনি পেতে পারতেন, কিন্তু এখনও আপনি যথেষ্ট ভালোই পাচ্ছেন, এটা নিয়ে খুব একটা অসুবিধা হবে না। কিন্তু আবার বলবো যদি আর একটু বড় হতো তাহলে আর একটু বেটার হতে পারতো, ঠিক আছে। আর এবার চলুন রিয়ার ব্রেক যেটা, সেটাকে একবার টেস্ট করে দেখি পেছনে কি কেউ আছে না। মোটামুটি ওই 50-এর কাছাকাছি নিয়ে যাব। আর এই যে 56-এ গিয়ে রিয়ার ব্রেকটা প্রেস করেছি। দেখুন এই রিয়ার ব্রেক প্রেস করলাম, সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাও প্রেস হয়েছে অনেকটা, যাতে ব্রেকিংটাকে আরও ভালো করা যায়। কিন্তু এর জন্য যে খুব মানে বেশি আর ভালো কিছু আপনি রেসপন্স পাচ্ছেন সেরকম কিন্তু নয়। মোটামুটি যেরকম আমি প্রতিটা স্কুটারেই বা বাইকেই বলে থাকি, প্রোগ্রেসিভ নেচার ওটাই, মানে হালকা যখন আপনি ধরছেন রিয়ার ব্রেকটাকে, হালকা একটু স্পিডটা স্লো ডাউন হচ্ছে, ওই ব্যাপারটাই আছে, ঠিক আছে। আর এরপরে চলুন রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেক, না পেছনে কেউ নেই সেটাও একবার করে দেখি। মোটামুটি 50-এর কাছাকাছি নিয়ে গিয়ে এই যে রিয়ার উইথ ফ্রন্ট 55-6-এ গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট, এই যে ব্রেকটা আমি প্রেস করলাম। দেখুন আমি বলবো রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটা এখানে যখন আপনি প্রেস করে দেখছেন তখন কিন্তু যথেষ্ট ভালো একটা রেসপন্স পাচ্ছেন। আবার বলবো যদি ফ্রন্টে ডিসটা আরও বড় হতো আরও বেটার হতে পারতো, কিন্তু এখনও আপনারা যা পাচ্ছেন এটা নিয়ে কিন্তু আপনাদের কোনো অসুবিধা খুব একটা হচ্ছে না ব্রেকিং করতে। এবার যেটা বলবো সেটা হচ্ছে আবার সাসপেনশন। দেখুন আমার মনে হয় সাসপেনশন ইজ অন দ্য স্টিফার সাইড। আর দেখুন হাই স্পিড, টপ স্পিড বা এরকম যখন আপনি হাইওয়ে দিয়ে যাচ্ছেন, ছোটোখাটো যদি কর্নারিং করা অসুবিধা আপনাদের হবে না, যথেষ্ট ভালোই আপনার মনে হবে। ফ্রন্ট বা রিয়ার দুটোই আমি বলবো এখানে কিন্তু একটু স্টিফার সাইডে কেন বলছি, হালকা গাড্ডা যদি আপনি বাম দিয়ে যাচ্ছেন খুব একটা অসুবিধা হচ্ছে না, কিন্তু যেই আপনি বেশি ওই উবর খাবার রাস্তা দিয়ে যাবেন তখন কিন্তু আপনাদের প্রবলেম হবে। দেখে নিন ব্যাপারটা একবার আমি কি বলতে চাইছি। তো বন্ধুগণ এখানে দেখুন জাস্ট ওই পাথরগুলো ফেলা হয়েছে পিচের রাস্তা বানানো হবে বলে। এখানে যদি আপনি দেখেন সাসপেনশন স্টিফ, আমি এই জন্যই বলছি বিকজ এখানে কিন্তু খুব বেশি যে গাড্ডা সেরকম নয়, কিন্তু এই ফ্রন্ট সাসপেনশন সেটটা এরকম যে এখানে এই ফ্রন্ট যে আপনার মানে হ্যান্ডেলবারটা, ঠিক আছে, ফ্রন্টে এখানে কিন্তু আপনি যথেষ্ট ভালো একটা কিন্তু জার্ক পাচ্ছেন। তো এই জন্যই আমি বলবো যে ফ্রন্ট সাসপেনশনটা একটু মানে ওভারঅল দেখতে গেলে সাসপেনশনটা স্টিফার। আর এখানে এরকম মানে ছোটোখাটো গাড্ডা দিয়ে গেলেও কিন্তু, ছোটোখাটো উবার খাবারের উপর দিয়ে গেলেও কিন্তু আপনি ভালো মতন ঝটকা পাবেন। আমি বলবো না যে পেছন দিকে মানে আপনার কোমরে বা কাঁধের রিয়ার সাসপেনশনে খুব একটা ঝটকা দিচ্ছে, কিন্তু ফ্রন্ট সাসপেনশনটা কিন্তু ঝটকা আপনাকে দেবে। এবার সাসপেনশন ব্যাপারটা বলে দিলাম। আর ওভারঅল ফিল যদি আপনি দেখেন, এরকম যখন আপনি করছেন বাইকটা বা স্কুটার বলতে পারেন, 109 কিলোগ্রাম যে ওয়েট, তার জন্য খুব একটা অসুবিধা যে আপনাদের হচ্ছে মানে ভারী ফিল হচ্ছে সেই ব্যাপারটা কিন্তু নেই, ঠিক আছে। আর তার জন্য যে হালকা ফিল হচ্ছে, তার জন্য যে স্টেবিলিটি লুজ করছেন সেটাও নয়। সো দেখুন রিয়ার ভিউ মিরর যথেষ্ট ভালো রিয়ার ভিউ দিচ্ছে, স্পিডও ওটা, এই জিনিসগুলো তো আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর তার বাদে যদি দেখেন এখানে এই ওভারঅল যদি আপনি এখানে কমফর্টটা দেখেন সেটাও আপনি যথেষ্ট ভালো পাচ্ছেন। সো আমি বলবো দেখুন এখানে দুজন মিলে বসেও চালাতেও পাচ্ছেন। ডেলি রাইডের জন্য কিন্তু স্কুটারটাকে বানানো হয়েছে, আর ডেফিনেটলি আপনি সেটা করবেনও। কিন্তু যদি ওকেশনাল কখনও বেরিয়ে যান 20-50 কিলোমিটারের জন্য, আমার মনে হয় খুব একটা অসুবিধা আপনাদের হবে না, ঠিক আছে। স্পেসও খুব বেশি যে কম সেটা না, দুজন আপনি আরামসে ইউজ করতে পারবেন। কিন্তু আমি বলবো লং রাইডের থেকে বেশি, মানে যার জন্য এটাকে তৈরি করাও হয়নি অ্যাকচুয়ালি, আপনি যদি সিটিতে রাইড করেন সব থেকে বেস্ট এক্সপিরিয়েন্স পাবেন এই স্কুটারটার। মোটামুটি দেখুন কি আছে না আছে স্কুটারটাতে কমপ্লিটলি ডিসকাস হয়ে গেছে। এর কম্পিটিশনের সাথে কম্পেয়ার করে দেখলে স্কুটারটা কোথায় স্ট্যান্ড করে সেটাও আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি। এবার চলুন কনক্লুশনে যাওয়া যায়। কনক্লুশনে গিয়ে দেখি তাহলে এই স্কুটারটা আপনাদের জন্য কিনলে এর যদি আপনি কম্পিটিশনের সাথে কম্পেয়ার করেন কতটা ভালো হতে পারে। তো বন্ধুগণ এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক, স্কুটারটা কিনলে আপনার জন্য কতটা ভালো হতে পারে। দেখুন কম্পিটিশন আপনাদেরকে আমি অ্যাক্টিভা বলেছিলাম, কম্পিটিশন আমি আপনাদেরকে কিন্তু এখানে জুপিটার 110ও বলেছিলাম। দেখুন আমার মনে হয় আপনি এখানে যদি দেখেন প্রাইস, দেখো ওই দুটো স্কুটার মানে তিনটে স্কুটার প্রাইস অলমোস্ট সিমিলার। ওই দুটো স্কুটার হয়তো আপনি 2 থেকে 3 হাজার টাকা বেশি পে করবেন, সো প্রাইসে খুব একটা ডিফারেন্স নেই। কিন্তু আমার মনে হয় দেখুন আপনি একটা কম্প্যাক্ট স্পোর্টি স্কুটার চাইছেন যেখানে আপনি সিটিতে রাইড করবেন, একটু আপনার স্পেসও প্রয়োজন, বুট স্পেস, সেটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আপনার চাকাগুলো চড়া দরকার, ভালো অ্যাক্সেলারেশন, ভালো ব্রেকিং দরকার, ভালো মাইলেজ আপনার চাই 40-45 পর্যন্ত। আপনার বাজেট যদি 1,05,000 আশেপাশে হয়ে থাকে, আমার মনে হয় স্কুটারটাকে আপনি কিনতে পারেন। কিন্তু হ্যাঁ, যদি আপনার আরেকটু বেশি ফিচার
প্রয়োজন, যেরকম ধরুন কর্নার বেন্ডিং লাইট তো এখানে দেওয়া আছে, কিন্তু ধরুন কর্নার যখন মানে বেন্ড যখন আপনি করছেন, টার্ন নিচ্ছেন, আপনি টার্ন লাইটটা বন্ধ হয়ে যাবে, বা প্যানিক ব্রেক অ্যালার্ট সিস্টেম বা ফলো মি হেডল্যাম্প, এইগুলোর জন্য যদি আরও 2-3 হাজার টাকা বেশি আপনি পে করেন, আপনি কিন্তু জুপিটারেও যেতে পারেন। জুপিটার ওয়ানটা যথেষ্ট ভালো স্কুটার কিন্তু, আর প্রাইসও ওখানে খুব বেশি মানে কিন্তু ডিফারেন্ট নয়, ওখানে কিন্তু 1,06,000 থেকে 6,500 টাকার মধ্যে ওই স্কুটারটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর তারপরে যদি আপনারা এখানে অ্যাক্টিভা দেখেন, আবার সিমিলার প্রাইস পয়েন্টে ওই স্কুটারটাও কিন্তু আপনি যদি কনসোলটা দেখেন, আবার কিন্তু ওখানে একটু বেটার পাবেন, ঠিক আছে। সো দেখুন, আমার মনে হয় যদি আপনি পারফরমেন্স দেখেন, তিনটে স্কুটারে কিন্তু খুব একটা যে পারফরমেন্সের ডিফারেন্স সেটা কিন্তু আপনারা পাবেন। ইনফ্যাক্ট যদি আপনি দেখেন ইনিশিয়াল কিন্তু আপনি এখানে একটু বেটারই পাবেন, ইনিশিয়াল স্পিডটার কথা বলছি আর কি। সো এই সব কারণগুলোর জন্য বলতে পারেন আপনি ওভার অ্যাক্টিভা বা জুপিটার আপনি কিন্তু এখানে এই যে জুম 110 এই স্কুটারটাও কিন্তু কিনলে আপনার কোনো রকমের অসুবিধা হয় বলে আমি মনে করছি না। তবে আফটার দিস রিভিউ আপনি কি ভাবছেন, আপনি এখানে এই জুম 110 নতুন মডেলটাকে কিনবেন, নাকি অ্যাক্টিভাতে যাবেন, নাকি আপনি বলতে পারেন যে জুপিটার 110 সেখানে আপনি যাবেন? নিচে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেল যদি প্রথম পাশে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল হিট করতে ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি দেখা হবে চ্যানেলে আপনাদের সাথে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।